বন্ধুরা, উড়ানের আজকের এপিসোডে দেখানো হয়েছে মহারাজ এসে সোমকে বলে, তুই শিবের গায়ে হাত দিয়েছিস কেন? কেন ওকে তুই মেরেছিস? সোম বলে, আমি আমার ছোট ভাইকে শাসন করেছি, তুই বলার কে? এই বলে সোম ওখান থেকে সরে দাঁড়ায় আর মহারাজের মাথা বেশ গরম হয়ে যায়। মহারাজ সোমের দিকে তেড়ে যেতেই পূজা মহারাজকে বলে, মিস্টার কুল, প্লিজ কুল হন, কুল হন। তখনই মহারাজ কেমন যেন শান্ত হয়ে যায়। পূর্ণিমা মনে মনে ভাবতে থাকে, আমি যেই কাজটা এতদিনেও করতে পারিনি সেই কাজটাই মেয়ে করলো কি করে? মহারাজকে এত তাড়াতাড়ি বসে আনলো কি করে? এই মেয়েটা কি তবে জাদু জানে নাকি? এদিকে পূজা মহারাজকে বলে, আপনি প্লিজ কুল হন, আপনি শান্ত হয়ে বড়দার সঙ্গে কথা বলুন। তখনই মহারাজ বলে, দাদা তুই শিবকে কেন মেরেছিস বল। সোম বলে, নেহাত কাল আমার বিয়ে, তাই আজ আমি তোর সাথে কোনো ঝামেলা করতে চাই না, নইলে তোকে মজা দেখাতাম। এই বলে সোম ওখান থেকে চলে যেতেই মহারাজ খুব রেগে যায় আর সে সোমের হাত টেনে ধরে। তখনই পূজা আবারও মহারাজের কাছে গিয়ে বলে, মিস্টার কুল, প্লিজ আপনি কুল হন, কুল হন, প্লিজ কুল। এই বলে মহারাজকে একটুখানি দূরে সরিয়ে নিয়ে যায়। পূর্ণিমা মনে মনে ভাবতে থাকে, এই মেয়েটা মহারাজকে কুল কুল বলছে আর মহারাজ কুল হয়ে যাচ্ছে। তখনই পূজা মহারাজকে বলে, আপনার বড়দা কিন্তু প্রিয়াঙ্কা দিদির সমস্ত কথা জেনেই তাকে বিয়ে করতে রাজি হয়েছে, তার মানে আপনার বড়দার ভেতরে খানিকটা বদল এসেছে, তাই দয়া করে এইবার শেষবারের মতন ওনাকে ক্ষমা করে দিন, আমার সঙ্গে ঘরে চলুন। তখনই মহারাজ পূজার সঙ্গে ঘরে চলে যায়। পূর্ণিমা মনে মনে ভাবতে থাকে, এই মেয়েটা আমার সংসার কন্ট্রোল করবে সেটা আমি কখনোই হতে দেব না, আমার সংসার আমি কন্ট্রোল করব। একবার শুধু প্রিয়াঙ্কাই বাড়িতে বউ হয়ে আসুক, তারপরে এই বাচ্চার মেয়েকে বুঝিয়ে দেব আমার সংসারের কোনো জায়গা নেই, ওর জায়গায় ফুটপাতে। এদিকে মহারাজ ঘরে এসে পূজাকে বলতে থাকে, আমার তো কিছুতেই বিশ্বাস হচ্ছে না সোম মুখার্জি প্রিয়াঙ্কার সমস্ত কথা শুনে ওই বিয়েতে রাজি হয়েছে, নিশ্চয়ই অন্য কোনো ধান্দা আছে। পূজা বলে, সমস্ত কথা শুনেও বিয়েতে রাজি হতে পারে শুধুমাত্র একটা কারণেই। মহারাজ বলে, কি কারণ? পূজা বলে, যদি আপনার বড়দা সত্যিই প্রিয়াঙ্কা দিকে ভালোবাসে তবেই তিনি এই বিয়েতে রাজি হয়েছেন। মহারাজ বলে, সোম মুখার্জি আর ভালোবাসা আমার কেন জানি বিশ্বাস হচ্ছে না। পূজা বলে, ভালোবাসা হঠাৎ করেই আসে, আর যখন আসে তখন সব কিছু মেনে নিয়েই তারা একে অপরের পাশে থাকতে চায়। মহারাজ বলে, আপনি ভালোবাসার বিষয়ে এত কিছু জানেন কি করে? আপনি কি কখনো কাউকে ভালোবেসেছেন? পূজা খানিকটা লজ্জা পায়। পূজা বলে, আমি কখনো কাউকে ভালোবাসিনি, তবে হ্যাঁ এখন। এই কথা শুনতেই মহারাজ ওখান থেকে উঠে সরে যায়। আর পূজা মনে মনে ভাবতে থাকিস, আমিও না কি সব করছি, মানুষটার প্রতি দিন দিন কেমন যেন দুর্বল হয়ে যাচ্ছি, আর সেই দুর্বলতা প্রকাশও করছি। আমি নিজেই তো নিজেকে বুঝে উঠতে পারছি না। মনে হয় মিস্টার মাথা গরম আমাকে ঠিক বুঝতে পেরেছেন।